কর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন তিনি। আমরা যে অভিযোগটা পেয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে সাথে সাথে আমি এবং আমাদের তদন্ত মহোদয় আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসে অন্যান্য সকল শিক্ষকদের কথা শুনেছি, ভুক্তভোগী ছাত্রীদের কথা শুনেছি এবং অভিযুক্ত যে শিক্ষক তার বক্তব্য শুনেছি। যিনি অভিযুক্ত উনি আসলে আমাদের সামনে স্বীকার করেছেন যে সকল অভিযোগগুলো ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সব সঠিক এবং সত্য। তো তার প্রেক্ষিতে আমরা ওনাকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করেছি। পরবর্তীতে ওনার বিরুদ্ধে আমরা একেবারে পার্মানেন্টলি কোনো একটা ব্যবস্থা নেব। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। তাদের প্রশ্ন, দ্বীনি শিক্ষা ও নিরাপদ পরিবেশের আশায় সন্তানদের মাদ্রাসায় পাঠানোর পরও যদি শিক্ষকরাই এমন অনৈতিক কাজে জড়ান তাহলে তাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? উপযুক্ত পরিবেশ তারা না পায়, তো সেখানে তো আমাদের জন্য দুঃখজনক এবং এটা খুবই ব্যর্থতা বলে আমি মনে করি যে তাদেরকে উপযুক্ত পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। এদিকে অভিযুক্ত মামুন মিয়া বলেন, মাদ্রাসার পাশের একটি মসজিদে তিনি ইমামতি করেন। একদিন ইমামতি শেষে মাদ্রাসায় ফিরে এসে দেখেন কয়েকজন শিক্ষার্থী অনৈতিক কাজে লিপ্ত। তখন তিনি তাদের বাধা দেন। এই কারণেই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে দাবি করেন তিনি। আমার ক্লাসের মধ্যে একদিন এই ছেলেদের সাথে হাত কষানো ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষা